হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এক্সাম, যেটা 16 এবং 17 মার্চ হবে। তার আগে যে 4 সপ্তাহ তোমরা সময় পাচ্ছ, সেটা কিভাবে তোমরা প্রপারলি পড়াশোনা করবে, সেই 4টে সপ্তাহকে কিভাবে তোমরা ইউজ করবে, সেটা আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জেনে নেব। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু খুবই নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না। তো দেখো, নেক্সট 4 উইকস কীভাবে তোমরা স্টাডি প্ল্যান করবে। 1 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। টোটাল 6 আওয়ার স্টাডি এভরিডে। প্রত্যেক দিন ন্যূনতম 6 ঘন্টা কিন্তু তোমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্টটা দেখো, স্টাডি প্রপারলি অ্যান্ড ইনফরমেটিভলি। এটাতে আমি বলতে চেয়েছি এখন কিন্তু ইনফরমেশান অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে। প্রতিটা জিনিসকে একটু ছোট করে আনতে হবে। এখন যদি নতুন করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা বই পড়াশোনা করতে চাও, কোনো সাবজেক্টে কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা হবে না। তাই বইগুলো থেকে বা নোটস থেকে যখন পড়াশোনা করবে, তখন কিন্তু ইনফরমেশান অনুযায়ী পড়বে। ছোট ছোট পয়েন্ট খাতায় নোট করে নেবে। 3 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিভিশন অফ স্টাডি আওয়ার্স। 6 ঘন্টা সময়কে 3টে ভাগে তোমরা ভাগ করে নেবে। রিভিশন 2 আওয়ার্স, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখবে, সেটার জন্য 2 আওয়ার্স, এবং ডেলি এমসিকিউ প্র্যাকটিস 2 আওয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই রিভিশন যখন 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা করে যখন রিভিশন তোমরা দেবে প্রত্যেক দিন, সেই সময় কিন্তু পুরো বই, মোটা মোটা বই থেকে এখন পড়াশোনা করতে যেও না। এতে প্রস্তুতি কিন্তু আরও বিগড়ে যেতে পারে। তোমাদের যে স্টাডি নোটস অলরেডি লাস্ট কয়েকটা মাসে পড়াশোনা করবার জন্য তোমরা বানিয়েছো, সেই স্টাডি নোটসগুলো থেকেই কিন্তু পড়াশোনা করো। নতুন করে আর স্টাডি নোটস বানাতে যেও না, এবং মোটা মোটা বইগুলো থেকে নতুন করে আরও পড়াশোনা করতে যেও না। এই কমাস তোমরা পড়েছো, এটা আশা করেছি আমি। তো এই যে কমাস, লাস্ট অন্তত 6 মাস তোমরা পড়াশোনা করছো ফুড সেক্রেটারির করে, তার জন্য যে স্টাডি নোটস অলরেডি তোমরা বানিয়েছো, পুরনো সেই নোটসগুলোই তোমরা রিভিশন দাও। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 2 ঘন্টা করে তোমরা খুলে দেখো কীরকম কোশ্চেন আসে, কোন জায়গা থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারগুলো বেশি বেশি করে পড়াশোনা করো। আর এমসিকিউ প্র্যাকটিস কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেটা করতে পারো প্রস্তুতিকে আরও জোরদার করবার জন্য। তো 2 ঘন্টা রিভিশন, 2 ঘন্টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, আর 2 ঘন্টা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এইভাবে 6 ঘন্টাকে ইউজ করে তোমরা কিন্তু প্রত্যেক দিন সঠিক প্রস্তুতি নিতেই পারো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ। অনেক অনেক পড়াশোনা করো, পরীক্ষায় বিজয়ী হও।